সাদিয়ার মারে তুই আমার থেকে কেন গেলি রে? তুই থাকলে আমার আজকে আর এই কষ্ট করা দেখতো না। সাদিয়া রাজি হয়ে গেছে। সাদিয়া আমার, সাদিয়ার বাপের সম্পত্তি আমার। আব্বা আমি বেঁচে থাকতে তুমি কাজ করছো কা? আব্বা তুমি কাজ করছো কা? আমার কাছে তো আমি কাজ করছি। না আমার, তুমি ছোট মানুষ, তোমার কোনো কাজ বাজ করা লাগবে না। যাও তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আমার কাজ করো। না না আমি কাজ করতে, যাও তুমি ঘরে যাও। আজকে যদি তোমার বা বেরিয়ে না যেত তাহলে এই কষ্টগুলো আর আমাদের করা লাগতো না। কি করতে যে চলে গেল সে। চুপ করো আব্বা, আমি তো আছি, আমি করছি সব। শীতকাল চলে এসলো, বিয়ে সাজুকে দিতে পারবো না। আমার মতো ঘটক কি না খাওয়া মরে যাবো নাকি? প্রকাশন তোর কইলাম ঘটকের ফোন লাগাচ্ছি, ঘটকের ফোন লাগাইলি? মেম্বার ঘটকের তো ফোন লাগাইলাম, ঘটক ফোন ধরিনি। তাহলে চ ঘটকের বাড়ি মুখো যাই। চলেন মেম্বার। মেম্বার ওই যে সাতার ঘটক, ঘটকের মতোই তো লাগছে। হ্যাঁ ডাক দাও, ডাক দাও। ও ঘটক চাচা, ঘটক চাচা। মেম্বার না? ও মেম্বার দাঁড়া, আসছি। হ্যাঁ গো বাপু, তোমার সাথে আলাপ আছে, এদিকে এসো। আমার ছেলে গোপালের বিয়ে দিতে চাচ্ছি, ওর বয়সও হয়ে গিয়েছে। তা আমি এলাকায় একটা মেয়ে দেখিছি, তা ওর সাথে আমার ছেলেটার বিয়ে দিতে চাচ্ছি। তা তুমি কি করছো? আরে মেম্বার, কার মেয়ের কথা করছে? ঘটক চা, ওই যে আকবরের পরীর মতো একটা মেয়ে আছে না, নাম সাদিয়া, ওই আমাদের ছোট সাহেবের সাথে বিয়ে দিতে চাচ্ছি। তা তুমি কি করছো ঘটক সাহেব, কও। আরে মেম্বার, আমার মতো ঘটক থাকতে চিন্তা করা লাগে? আজ থেকে মনে করো আকবরের মেয়ে তোমার বেটার বউ। ওই আমার ছেলে গোপালের নিয়ে আকবরের সাথে আলোচনা করে আমার আজকের ভিতরে জানাও। আর তোমার পকেটের বিষয়টা আমি দেখছি। আরে মেম্বার তুমি নিশ্চিন্তে থাকো, এখনই যাচ্ছি আকবরের কাছে। আচ্ছা যাও। মেয়েটা আমার ভালোই পড়াশোনা করছে, তা মেয়েটা দেখি মেলা করেই পড়াবান, ডাক্তার মাস্টার বানাতে হবে। আমারও ইচ্ছা আছে ডাক্তারটা বানাবো, একটা মাত্র মেয়ে আমার, অন্য আমার মেলা স্বপ্ন, ও ডাক্তারই বানাবো আমি। আকবরসা কি বাড়ি আসো? ও আকবরসা, বাড়ি কি আসো? সাত্তার ঘটক আমার বাড়ি অবেলায়, আমার বাড়িতে কোনো মেয়ে ছেলে নেই বিয়ে দেওয়ার মতন। আমার বাড়ি কি করতে এসেছে ও এখন এই অবেলায় আমার বাড়িও? আকবরসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভালো আছো? দিলাম তো বাবু, ভালোই। ও তোমার একটা মেয়ে ছিল না? মেয়ে তো ছিল বাবু, তা কি বলো? আকবরসা, তোমার মেয়ের জন্য একটা প্রস্তাব আনিলাম। এই যে আমাদের মেম্বার আছে না, মেম্বারের ছেলে গোপাল, ওর সাথে তোমার মেয়েটা খুব মানায়। দূর বাবু, তুমি আমার সামনে এখানে বিয়ের মালা এসেছো। আমার মেয়ে কেবল আছে, কেবল উইটাস আছে 7-এ, ওর এখন বিয়ে দিলে হয়, এখনো ছোট না। আমার ইচ্ছা আছে ওরে ডাক্তারে পড়াবো, ডাক্তার বানাবো। তুমি আমার এখানে আমার বিয়ের আলাপ মালাতে এসেছো। দূর চাচা, প্রাইমারি মেয়ে বিয়ে দিয়ে দিলাম, তোমার মেয়ে তো হাই স্কুলই পড়ে, অনেক দূর পড়ে গিয়েছে। আকবরসা, তুমি আমার কথাটা রাখো, মেম্বারের ছেলের সাথে তোমার মেয়েরা খুব সুখী থাকবেন। তুমি তখন তো কোন সুখের কথা করছো, একটু বুঝিয়ে দাও যে কদিন আমি একটু শুনি। আকবরসা, তুমি তো জানোই আমাদের মেম্বার চাইল মাইল মেরি, রিলিভি চাইল মেরি, টাকা সম্পত্তি খুব গুছিয়েছে। তোমার মেয়েটা বিয়ে দাও, এখানে খুব সুখী থাকবে। এরপরে আগামী ভবিষ্যৎ তো মনে করো গোপালের, মানে গোপাল তো চেয়ারম্যান হবে আগামী ভবিষ্যতে। বুঝতে পারছো? তোমার সম্মান মনে করো এখান থেকে এই পর্যন্ত উঠে যাবে। মেনে নাও, মেনে যাও।
দেও। ঘটক স্যার, তুমি যখন এত করে করছো, আমারও ভালোই ঠেকলো। তাই মেয়ের সাথে আলাপ আলোচনা করে দেখি, যদি সেরাম কিছু হয় তাহলে আমি তোমার ফোন করে জানাবানি। আকবর স্যার, সুখবরটা দিয়ে না আকবর স্যার, সুখবরটা দিয়ে না। সাদিয়া, ও সাদিয়া, তুমি কি করছো? বই নেবে এসেছো? তোমার সাথে একটু আলাপ ছিল, একটু কথা কথা তোমার সাথে। কি কথা কও? আর তোমার বিয়ের বিষয় নিয়ে একটা আলাপ করতে চাইছিলাম, তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কি বললা আব্বা? এই কথা বলতে তোমার মুখে একবারও বেগলো না? তুমি জানো না আমি এখনো ছোট, আমি ক্লাস 7-এ পড়ি, আর আমার তো একটা স্বপ্ন আছে, আমি বড় হয়ে ডাক্তারি হব, ডাক্তারি করবো আমি বড় হয়ে। তা তো বুঝি মা, তা যে সম্বন্ধ পাইছি এর চেয়ে ভালো সম্বন্ধ আর পাওয়া যাবে না। আর তুমি যদি রাজি হও তাহলে তোমার বিয়েটা আমি দেবো। আর বিয়ের পরে ওরা বলেছে যে তোমার পড়াশোনা করাবে। মা চলে যাওয়ার পরে তো তুমি আমার সব, তুমি যা ভালো মনে করো তাই করো। ঘটক স্যার, আমার মেয়ে তো রাজি, তাহলে তুমি সব ব্যবস্থা করো।